আপনার অধীনস্থ অথবা আপনি বস, আপনার হ্যান্ড যারা আছে, আপনার উইং যারা আছে, তারা আপনার ইনস্ট্রাকশন প্রপারলি অ্যাকসেপ্ট করতেছে না, তারা প্রপারলি আপনাকে বুঝতেছে না, আপনার কথাগুলো শুনতেছে না। এটা হচ্ছে যে বেসিক্যালি আপনারই প্রবলেম। সাপোজ আপনি একটা ডিপার্টমেন্টের বস, অথবা আপনার 10 জন 20 জন তাদের বস আপনি। এই 20 জনের মধ্যে আপনাকে, আপনি বস হয়েছেন মানে ওরা আপনাকে দেখে কাঁপাকাঁপি করবে, ভয় পাবে। আপনার ইনস্ট্রাকশন দিলে তারা ওটাকে মানে একটা একদম ম্যাজিস্ট্রেসি, আপনার ভুল হলে বা আপনার সমস্যা হলে আপনারটাকে ওরা দূর হবে এরকম। এটা কিন্তু লিডারিটি না। লিডারিটি হচ্ছে যে আপনি আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে আপনার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকবে, একদম বন্ধুত্ব সম্পর্ক থাকবে, যাদের সাথে আপনি সময় সময় পারিবারিক কথাও বলতে পারেন, অফিসিয়াল কথা বলতে পারেন, আবার ইন্টারন্যাশনালি গ্লোবালি চিন্তা ভাবনা করতে পারেন, পলিটিক্যাল কথাও বলতে পারেন সামটাইম। কিন্তু যখন আপনি কাজ করবেন, যখন আপনি কাজের ইনস্ট্রাকশন দিবেন, তাদের মধ্যে আপনার সাথে যদি তাদের একটা ভয় কাজ করে, ভীতি কাজ করে, এখানে আপনি ইফিসিয়েন্স কাজ অ্যাকসেপ্ট করতে পারবেন না। ইফিসিয়েন্স কাজ আপনি এক্সিকিউট করতে পারবেন না। আপনাকে আপনার অধীনস্থরা এমন ভাবে রেসপেক্ট করবে যেটা ভিতর থেকে ভালোবাসার, আন্তরিকতার, ভয়ের না। আপনার একটা ইনস্ট্রাকশন ওরা মনে করবে এটা মোস্ট ভ্যালুয়েবল। আমার বস এটা বলছে। বসের প্রতি অধীনস্থদের যে একটা রেসপেকটেশন থাকবে, সম্মান থাকবে, সেটা নট অনলি পিতামাতা, নট অনলি টিচার স্টুডেন্ট, ওটা অন্তর থেকে আসবে যে এটা আমার ডেইলি রুটিন, ডেইলি ওয়ার্ক, দিস ইজ মাই অক্সিজেন, এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে। আমার স্যারের, আমার বস যেখানে ডিমোটিভেট হবে, আমার বস যেখানে ইনসাল্ট হবে, সেটা আপনার অধীনস্থরা তারা একদম প্রপারলি আপনার প্রতি এক্সপেকটেশন থাকলে, শ্রদ্ধা ভালোবাসা থাকলে, সেখানে আপনার গুড ইফিসিয়েন্স অ্যাচিভ করা ইজ পসিবল, ভেরি ইজি। এখন আপনি বলতেছেন আমি বস, আমি ইনস্ট্রাকশন দিছি, আমার কথা শুনলো না, আমার কথা করলো না, আমার কথা করতে হবে, দিতে হবে, তার মানে আপনি ওদের থেকে আপনার বন্ডিংস ভালো হয় নাই। ওরা হৃদয়ে মানে হৃদয়ের গভীরে আপনাকে অ্যাকসেপ্ট করে নাই, অথবা আপনাকে উপস্থিত সামনাসামনি আপনাকে বলতেছে যে এটা আমি করতেছি, করবো বস, স্যার, এই সেই করবো। কিন্তু আপনি দেখেন যখনই আপনি গুড ইফিসিয়েন্স আদায় করতে চান, সেখানে আপনাকে তাদের প্রতি আপনার আন্তরিকতা থাকতে হবে, তারা আপনাকে আন্তরিকতার সাথে রেসপেক্ট করতে হবে। এবং এখানে ম্যাজিস্ট্রেসি না, এখানে আপনার ক্ষমতা আছে হুমড়ি তুমড়ি ওইসব না। হুমড়ি তুমড়ি না করে, যদি হুমড়ি তুমড়ি করতে চান, সেখানে কিন্তু কাজের ডিসমিস হবে। আপনি মনে করলেন আমি বস, আমাকে দেখে ওরা সালাম দেয় না, আমাকে দেখে ভয় পায় না, আমাকে দেখে ইয়ে করে না, আমাকে দেখে ইয়ে করে না, তাহলে সেখানে আপনারই প্রবলেম। সেখানে আপনি আপনার জুনিয়রদেরকে আপনার মতো করে ইউটিলাইজ করতে পারেন নাই, আপনাকে রেসপেক্ট করার মতো আপনার ভিতর ওই রকম লিডারিটি পৌঁছায় নাই, ইমিউনিটি আছে বিদায় হয়তোবা কমপ্লিকেটেড হচ্ছে এখানে। এখন আপনি বস, আপনি সব সময় নিজেকে মনে করতেছেন আমি তো বস, আমি ওরা ওরা আমার জুনিয়র, ওরা আপনার টিম লিড, টিম ওয়ার্কার, ওরা টিম ম্যানেজমেন্টের সবাই উইং যদি একসাথে অল হ্যান্ড টুগেদার না হয়, সেখানে আপনি আপনার গোল অ্যাচিভ করতে পারবেন না। সুতরাং আপনি আপনার টিমের যারা কাজ করবে, উইং যারা আছে, তারা আপনার ফ্যামিলি মেম্বার থেকে ওদের কদর এবং ওদের সম্মান আপনার কাছে বেশি দিতে হবে। এটাই হচ্ছে যে আপনার টিম লিডারের লিডারিটি। যদি
আপনি মনে করেন। আর আপনি যদি মনে না করেন ওরা আমার আন্ডারে, ওদেরকে আমি এটা করব সেটা করব, ওদেরকে পানিশমেন্ট দিব এটা করব, সেখানে আপনিও গুড এমপ্লয়ি হতে পারবেন না, ওরাও গুড এমপ্লয়ি হতে পারবে না, সুতরাং সেখানে ডিসমিস হবে। এই হচ্ছে যে একজন লিডার অথবা বসের নর্মাল কাজ। তারা হচ্ছে যে তাদের অধীনস্থদের খুব কাছাকাছি যেতে হবে, খুব কাছে যেতে হবে। সংঘাত বা কোনো ভায়োলেশন দিয়ে কোনো ভালো কাজ হয় না। আলোচনা সাপেক্ষে কথার মাধ্যমে যেখানে ক্রিটিক্যাল মুভমেন্ট আছে, ক্রিটিক্যাল টার্মের মধ্যে বস সেখানে ক্রিটিক্যাল মুভমেন্ট টার্মকে তার মতো করে এটাকে কিভাবে মিনিমাইজ করা যায় সেটাকে করবে। আপনি একটা ইস্যুকে তিলকে তাল বানাচ্ছেন, আরো জটিল করতেছেন, সেখানে আপনারও ক্ষতি হচ্ছে, ওরও ক্ষতি হচ্ছে, আপনি যেখানে কাজ করতেছেন ওরও ক্ষতি হচ্ছে। সুতরাং বস মানি বয়ে কাফাকাফি না, বস মানি সবার সাথে ফ্রেন্ডলি, এটাই হচ্ছে যে বন্ধুত্ব সুলভ আচার আচরণ। পরিবারের সন্তান যারা যেভাবে যাদের সাথে যেভাবে ভাগ বিতণ্ডা হয়, এভাবেই হবে, সব জায়গায় হবে। আমি কি আমার পরিবারের আমার সন্তানদেরকে কি ফেলে দিতে পারতেছি? ভুল করতেছে, সবাই ভুল করতেছে, ওখানে কারেকশন আছে। সঠিক ইনস্ট্রাকশন, সঠিক কারেকশন যে দিতে পারবে সেই হচ্ছে বস, যে জুনিয়রের ভুলটাকে শুধরাই নিয়ে কন্ট্রোল করতে পারবে সেই বস। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে।